হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি আজকে গলার ভয়েসটা সত্যি খুবই খারাপ, প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। তো থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো, তো গণেশ চতুর্থী মেকআপ লুক নিয়ে এসেছি। তো গণেশ চতুর্থী চলে গেছে জানি, তো একটু অসুবিধার জন্য ভিডিওটা পোস্ট করা হয়নি। তো আজই তোমাদের সাথে এই লুকটা শেয়ার করব, ঠিক আছে। তা দেখো, ফাউন্ডেশন আমি ব্লেন্ড করে নিয়েছি। তো সবাই একবার কমেন্টে লিখে যাও গণপতি বাপ্পা মোরেয়া। আর আমার ফ্যানটা একটু জোরে চলছে, তো ফ্যানের আওয়াজটা আসছে, একটু প্লিজ অ্যাডজাস্ট করে নিন। তো কন্ট্রোল লাগিয়ে সেটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিলাম, ব্লাশটা লাগিয়ে সেটাকে ব্লেন্ড করে নিলাম। দেখো আমি তারপর কনসিলারটা লাগিয়ে হাইলাইট করে নিলাম, যাতে একটু বেশ ডার্ক স্পটগুলো ঢাকাও পড়ে যায়। ডার্ক স্পটটা আবার এমনিতে নেই, সেটারও ভালোভাবে ব্লেন্ড করে নিলাম। পাউডার দিয়ে সেটাকে সেট করে নিলাম। তারপর যেখানে যেখানে পাউডার দেয় সেটা নতুন কি আছে, তো আজ একটা অন্য রকমের আই মেকআপ করেছি। তো ফার্স্ট টাইমে একটা পিঙ্ক কালারটা চোখের ওই যে সেই যে ভাঁজটা পরে ক্রিস লাইনে ওখানে লাগিয়ে ব্লেন্ড করছিলাম। তারপরে উপরটা করে একটা ব্রাউন কালার লাগিয়েছি, তার নিচেটা করে একটা তোমার আর একটু ডার্ক মানে একটু লাইট পিঙ্কটা লাগিয়েছিলাম, রানি কালার বলতে পারো। তারপরে ব্ল্যাক আই শ্যাডো দিয়ে সেটাকে স্মাচ করে দিলাম। চোখের নিচেটা করেও সেম পদ্ধতিতেই করেছিলাম, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো তারপর চোখের সামনে একটু হাইলাইটার লাগিয়ে দিলাম। তারপর মাস্কারাটা ভালোভাবে লাগিয়ে নিয়ে তারপরে পাউডার বনসার দিলাম, তারপরে পাউডার ব্লাশ দিলাম, তারপর হাইলাইটার লাগিয়ে তারপর একটা ডার্ক ব্রাউন শেডের লিপস্টিক লাগিয়ে এভাবেই লুকটাকে কমপ্লিট করলাম। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও। নেক্সট ভিডিও আবার দেখাচ্ছে।